জবানটা খুলে মুসলমানের আওয়াজে বলেন আল্লাহু আকবার। জবান খুলে কোন সুবহানাল্লাহ। জবান খুলে কোন আলহামদুলিল্লাহ। জবান খুলে কোন লা ইলাহা ইল্লাল্লাহ। अरे आकिल न हो गाफिल, अरे आकिल न हो गाफिल, तुझे दुनिया से जाना ही, तुझे एक दिन मोह अपना रब को सामने दिखाना ही, तुझे एक दिन मोह अपना रब को सामने दिखाना है। कदम सूए मरकत, कदम सूए मरकत, नजर सूए दुनिया, किधर जाना है किधर देख रहा है, किधर जाना है किधर देख रहा है। दर्द दिल की वास्ते, दर्द दिल की वास्ते, दर्द दिल की वास्ते पैदा किया इंसान को, दर्द दिल की वास्ते पैदा किया इंसान को, वरना तौअत के लिए कुछ कम न था करूबिया। अल्लाहु আকবার জোরে কোন, আরো জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহকে জোরে জোরে ডাকলে খুশি লাগে না খারাপ লাগে? ভালো লাগে না মন্দ লাগে? জোরে বলেন। আল্লাহ ওয়ালা যারা হয় তারা আল্লাহকে ডেকে ডেকে শান্তি পায়। যে তাকে ভালোবাসে তাকে সে স্মরণ করে, কথা কান ঠিক না? কিন্তু মুমিন সম্পর্কে আল্লাহ বলেন ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ। যারা ঈমানদার হয় তারা আল্লাহকে বেশি মহব্বত করে। কাকে? জোরে বলেন। মুমিন ঈমানদার কাকে বেশি মহব্বত করে? আল্লাহর মহব্বতের পেয়ারা যারা হয় তাদেরকে আল্লাহওয়ালা বলা হয়, কথা বল ঠিক কিনা? যারা টাকাওয়ার বাড়ি করেছে, টাকাওয়ালা আছে না বাংলাদেশে? টাকাওয়ালা আছে না? বাড়িওয়ালা আছে, গাড়িওয়ালা আছে, সম্পদওয়ালা আছে, গদিওয়ালাও আছিল, কথা বল ঠিক না? কিন্তু নদীরে কুল ভাঙ্গে ও কুল গড়ে, এই তো নদীর খেলা। সকাল বেলার রানীরে তুই ফকিন্নি সন্ধ্যাবেলা, কথা বলেন। নদীরে কুল ভাঙ্গে ও কুল গড়ে, এই তো নদীর খেলা। সকাল বেলা ধনীরে তুই ফকির সন্ধ্যাবেলা। নদী পথে নৌকা চালাও ও মাঝি ভাই, জলদি করে চালাও নৌকা অপর যেতে যায়। ডুবে গেলে বেলারে আর ওঠে না, ভেঙ্গে গেলে মেলারে আর জমবে না। এই যে আমরা এখানে বসে বসে আল্লাহকে ডাকতেছি, আল্লাহ খুশি হইতেছে না বেজার হইতেছে? যখনই ডাকবা, যখনই চাইবা, যা চাবা তা পাবা, যখন চাইবা তখন পাইবা। কার কাছে? জবান খুলে কন না কেন? দুনিয়ার মানুষের কাছে আপনি চাইলে মুখ ফিরিয়ে দেয়, কথা কন ঠিক না? এমনকি জন্মদাতা বাবা, জন্মদাতা মার কাছে যদি তুমি বারবার চাও তারা একবার বিরক্ত হয়ে যায়। লেখাপড়া করতে গিয়া জমি বিক্রি করলাম, বাড়ি বিক্রি করলাম, বিশেষ ক্যাডার বানাইলাম, এবার তুই নিজের পায়ের দ্বারা, কথা কন ঠিক না? নিজে কিছু করে দেখা, চাকরি বাকরি কর, কতদিনে বাপ মায়ের মাথায় ভেঙে খাবি। কিন্তু আল্লাহ এটা কয় না। এমন একটা জাত हर गरीब नेके तू तैयार है, जो ना मांगे उससे तू बेजार है। ओ दिल दिल नहीं, ओ दिल दिल नहीं, ओ दिल दिल नहीं, जिस दिल में अल्लाह नहीं। ओ गुल गुल नहीं, जिस गुल में बू नहीं। যে অন্তরের মধ্যে আল্লাহর প্রেম নাই, আল্লাহর প্রেমের আগুন নাই, ওই প্রেমটা, ওই অন্তরটা, ওই মানুষটাকে মানুষরা মুর্দা, কথা কোন ঠিক না? যার মধ্যে আল্লাহর প্রেম আছে জিন্দা, ওরা মরাও জিন্দা, কথা কোন ঠিক কিনা? যার মধ্যে আল্লাহর প্রেম আছে তারা আল্লাহকে ভুলে না, ওরা গাফেল থাকে না। আরে গাফেল না, আরে আকিল না হো গাফেল, তুঝে দুনিয়া সে জানা হে,
तुझे एक दिन मुँह अपना रब को सामने देखाना है। আকলমানতে কবি রুমি ডেকে ডেকে বলতেছে যারা আকলমান জ্ঞান যাদের আছে, জ্ঞানওয়ালা মানুষ, কথা কন ঠিক কিনা? আকলওয়ালা জ্ঞান দিছে, আকল দিছে কে? এই জবান খোলা কন কে? আল্লাহ নামটা জোরে বললে আল্লাহ খুশি হবে। আল্লাহ নামটা বলতে বলতে আল্লাহর সঙ্গে সম্পর্ক হবে। আর আল্লাহর সঙ্গে যার সম্পর্ক হয় ওই বান্দা বান্দিকে আল্লাহ জাহান্নামে দেয় না, জান্নাতের মালিক বানায় দেয়। কথা বলেন ঠিক কিনা? কবি বলতেছেন আকলমান জ্ঞান সম্পন্ন ব্যক্তি যারা, তারা গাফেল থাকে না, আল্লাহকে স্মরণ করে, ঘুমাইতে যায় তারপরে আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া, ঘুমের মধ্যে যায় কয় আল্লাহ তোমার নামে বললাম, তুমি জীবিত করে দিও। ঘুম একটা মিনি মরণ, কতক্ষণ ঠিক না? ঘুম একটা মরণের সিনসিনারি দেখায়। বিবি পাশে ঘুমায় থাকে, স্বামী অনেক রকমের স্বপ্ন দেখে, গাছ থেকে ধারাস করে ফেলায় দেয়, সাপ কামড়াইতেছে, বাঘ তাড়াইতেছে, ঘাইমে শুয়ে পড়ে, কতক্ষণ ঠিক কিনা? কিন্তু পাশের বিবি টের পায়, কতক্ষণ ঠিক কিনা? কিন্তু অনেক সময় দেখা যায় অনেক মানুষ ঘুমায় গেছি, সকালবেলা খবর হয়েছে ঘুমের মধ্যে প্রাণ পাখিটা বাইর হয়ে গেছি। এজন্য ঘুম একটা মরণ। এজন্য ঘুম থেকে জাগ্রত হওয়ার সময় আমি মুসলমান, আমার কানের মধ্যে ফজরের সালাতের আজান দিয়ে আল্লাহ পাকের পক্ষ থেকে আজানের ধ্বনি আসে, আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুম হইতে নামাজ ভালো, উঠো উঠো মুমিন গণ, আর তো ঘুমে থেকো না। চেয়ে দেখো পশু পাখি কেউ তো ঘুমে রয় না। ঘুম থেকে যখন আজানের ডাক মুমিন ইমানদার শোনে, ঘুম তার ভালো লাগে না, ভালো লাগে আল্লাহকে। ঠান্ডা পানি দিয়া ওযু করে মান খরাজা বাইতান মুতাতাহিরান ফিল মাসাজিদ, আল্লাহ রাসূল বলেছে ফজরের আযান শুনে যে ব্যক্তি ঘুম ভেঙে গেল, সুন্দর করে ঠান্ডা পানি দিয়া ওযু করে ঘর থেকে মসজিদে নামাজ পড়ার জন্য সে কদম কদম সামনে অগ্রসর হইল। আল্লাহ রাসূল সরকার বলেছে যে ব্যক্তি মুমিন ফজরে আজান শুনিয়া ওযু করে মসজিদের দিকে যায়, সে মসজিদের দিকে না আসে, কাবা বাইতুল্লাহ দিকে ইহরাম বান্দিয়া হাজিদের মতো সে হয়ে যায়। আল্লাহু আকবার বলেন। আল্লাহ। এখন কথা হলো ফজরের নামাজের আপনাদের এলাকার খবর কি? জুমার নামাজে যেই মুসল্লি আগামীকাল হবে, এরকম মুসল্লি কি ফজর নামাজে হয় ভাই? গ্যান্ডার মসজিদে হয়। জুমার নামাজের মুসল্লি পুরা হয়ে যায়, ফজর নামাজে হয় না। ফজরের নামাজ হচ্ছে সবচেয়ে উত্তম নামাজ। দিনের শুরু হয়, রাতের শেষ দিনের শুরু, কথা কোন থেকে? রাতের ফেরেশতাগুলো ফজরের সময় রাতে যারা পহরা দিছে আপনাকে আমাকে, এই প্রত্যেকটা মানুষের সঙ্গে আল্লাহ ফেরেশতা নিযুক্ত করেছেন। ক্যামেরা ক্যামেরা সিসি ক্যামেরা দিবেন, কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। আল্লাহু আকবার বলেন। সিসি ক্যামেরা দিয়েছে, তারপরে কিছু ফেরেশতা আবার গার্ড দিয়েছেন। ওই ফেরেশতাগুলো নেক আমল লিয়া বা বদ আমল লিয়া ফজরের সময় রাত্রিবেলা উঠে যায়। আর একদল দিনের ফেরেশতা আসে রাত্রিবেলা, যখন ফজরে আজান শুনিয়া মুসল্লি নামাজ পড়তে উঠে যায়, 2 রাকাত সুন্নত ঘরের মধ্যে পড়ে একটু জিকির করে, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। 2 রাকাত নামাজ ঘরের মধ্যে যায় নামাজ পড়ে পড়ছি। কিংবা এমন এমন ব্যক্তি আছে অতিও গভীর হয়, রজনী যখন নীরবে প্রভুর নাম জপিও তখন, প্রভুর করুণা যদি পাইবার চাও, নিশিরাতে উঠে প্রভুর গুণগান গাও। এমন এমন ব্যক্তি আছে ফজরে আগ মুহূর্তে তাহাজ্জুদের সময় উঠিয়া 2 রাকাত 4 রাকাত নামাজ পড়ে আল্লাহর সঙ্গে প্রেম প্রকাশ করে, কথা বলেন ঠিক কিনা? এমন মানুষ এখনো বাংলার জমিনে আছে যাদের রাত্রিবেলা ঘুম ভেঙে গেলে আল্লাহর প্রেম, আল্লাহর ভালোবাসা এসকের সাগরে ডুবে যায়, যায় নামাজে বেশি দিয়ে চোখের পানি ফেলা গায়। আল্লাহ, আমাদের দেশটা তুমি শান্তিময় করে দাও, আমাদের দেশের জনগণকে তুমি নিরাপত্তা দান করো। স্বাধীন দেশ, জলেম মুক্ত বাংলাদেশ, 24 স্বাধীনতা তুমি অক্ষত রাখো। আল্লাহ,
এই জমিনে আর যেন জালেম না আসতে পারে। কথা বলেন ঠিক কিনা? ইমানে হালাতে কিছু মানুষ যায় নামাজে বসে, এই ওদেরকে বাঁকানো দূরে দেখো না, ওদেরকে তুই ইংগুস্তি করিয়া দূর দূর করে তারাই দিও না। ওরা হলো হায়াত, জীবনে হায়াত, দুনিয়ার হায়াত। কথা বলেন ঠিক কিনা? দুনিয়ার হায়াত কারা? ওই আল্লাহওয়ালারা। আল্লাহ রাসূল আর এক হাদিসে বলেছেন, লা তাকুমু সাআহ হাত্তা ইয়াকুলু ফিল আরদি আল্লাহ আল্লাহ। একজন ব্যক্তি আল্লাহওয়ালা থাকবে তো আল্লাহ পাক এই দুনিয়া ধ্বংস করবে না। আল্লাহওয়ালা থাকবে না, এই দুনিয়া আল্লাহ রাখবে না। গুনাহ করি, এই গুনাহ করতে করতে অসন্তুষ্ট আল্লাহ হইলেও ওই আল্লাহ ওলাদের জন্য আল্লাহ গজব দেয় না। কথা বলেন? এই জন্য ওদেরকে টার্গেট করা হয়। চোর বাটপাট গুন্ডা বদমাইশ ওরা অপেনলি ঘরে, আর হক কথা যারা কয়, কোরআনের কথা কয়, ইমানের কথা, আইন ভাই আইন, মসজিদে ইমানে কিনে কথা হচ্ছে, তাবলিগে মেহনত চলতেছে, আপনি কি তার মাদ্রাসা ভর্তি করবে না, মক্তবে ভর্তি করে নিবা, কিন্তু আপনি যে এখনো অজুর ফরজ গোসলের ফরজ শিখেন নাই। কথা বল? একদল মানুষ আছে না, যান যান হুজুর যান, আপনার কাজ আপনি করেন, আমার কাজ আমি করি। নামাজ না পড়লে কি হবে? মুনিমান ঠিক আছে। কথা বলেন, কথা বলেন। একদল কয় কি কয় না, নামাজ পড়লে না পড়লে কি হবে? মুনিমান ঠিক আছে। আচ্ছা, নামাজ না পড়লে কি মুনিমান ঠিক থাকে? কথা বল। নামাজ পড়েই থাকতে চায় না। কথা বল ঠিক। এই জন্য ইমানে হালত আজকে কোরআনের কথা শুনবো তো ইনশাল্লাহ, থাকবো তো ইনশাল্লাহ। হাত তুলে কোন থাকবেন তো ইনশাল্লাহ। বয়ান চলবে না বন্ধ হবে? কোরআনের মাহফিল আর কি বন্ধ হবে? কোরআনের মাহফিলের জন্য আর কি থানাতে যা পারমিশন নিতে যেতে হবে? কথা কন, কথা কন। কোরআনের মাহফিল কি আর বন্ধ হবে? কোরআনের মাহফিল কেউ বন্ধ করতে আসলে ওর চামড়া যাবে। কথা কন ঠিক নেই? আমাদের রক্ত গেছে, আমাদের কলিজার টুকরা সন্তানের রক্ত গেছে। এই জমিনে আর কোরআন বন্ধ হবে না। কোরআন বন্ধ হলে গজব আসবে। কথা কন ঠিক না? এজন্য কোরআনের মাহফিল কে বন্ধ হবে? কোরআনের মাহফিল চলবে না, বন্ধ হবে। কোরআনের মাহফিল, ওয়াজ মাহফিল, তাফসীর কোরআন মাহফিল, গেন্দাবাসীর মাহফিল, যুবকদের মাহফিল, আজকের মাহফিল কতক্ষণ চলবে? সারা রাত। হ্যাঁ, সারা রাত চলবে। আপনারা সারা রাত থাকেন, আমি গোটু দি বগুড়া থেকে আইছি। আগামীকাল জুমা আছে, জুমা নামাজ পড়তে হবে, আবার টাঙ্গাইলে আসতে হবে। একটু দোয়া চাই, আল্লাহ যেন সুস্থ রাখে, আল্লাহ যেন হক কথা বলা তৌফিক দান করে। কারণ আমরা পণ প্রতিজ্ঞা আগেই করেছি, মরলে শহীদ বাঁচলে গাজী। কথা বলে? এই জমিনটা একটা লেখাপড়া হয়ে গেছে কি জানেন? এই জমিনের সন্তানরা বারবার কোরআন প্রতিযোগিতা করে চ্যাম্পিয়ন কেন হয়, এটা কি আপনি জানেন? বিশ্ব জগতে তাম বিশ্বে তাক লাগায় একবার দুইবার না। এই তো কয়েকদিন পূর্বে তাকরিম যে মাদ্রাসা লেখা, ওই মাদ্রাসা আমি বাদজুমা মুর্তুজা হাসান ফয়াজি মাসুম ভাইয়ের মাহফিলে আল্লাহ পাক তার হায়াতের মধ্যে বরকত দান করে, আমিন। ৬-৭ জন বিশ্ব চ্যাম্পিয়ন এক মাদ্রাসা থেকে। আল্লাহু আকবার বলে। বারবার কোরআন প্রতিযোগিতা চ্যাম্পিয়ন কেন? এই বাংলাদেশের মাটি ইমানদারের ঘাঁটি। কথা বলেন? এই বাংলাদেশের মাটি আল্লাহওয়ালাদের ঘাঁটি। কথা বলেন ঠিক না? এই বাংলাদেশের মাটি এমন একটা মাটি, এই মাটিকে কেউ বেঈমান করলে, মাটির সঙ্গে গাদ্দালি করলে, এই মাটি তাকে রাখে না, ওগলায় দেয়। যেমন তসলিমা নাসরিনকে রাখে নাই, দাউদ হায়দারকে রাখে নাই, তেমন করে এই বাংলাদেশে যখন নাস্তিক, মুরতাদ আর হিন্দুত্ববাদ কায়েম করার জন্য ওলামায়ে কেরামকে টার্গেট করে করে হক্কানি আলেম ওলামাদেরকে জেলখানায় বন্ধ করে, আয়না ঘরে বন্ধ করে, গুম করে, হত্যা করে নির্যাতন করতেছিল। এই 24 সালে একদল নওজোয়ান, নবযুগের নওজোয়ান দাঁড়ায় বলছিল, ইমানদারের দেশে বেঈমানের ঠাঁই হবে না। কথা বলেন ঠিক কিনা? আর সেই মুহূর্তে ওই উত্তরপ্রান্ত থেকে, রংপুর থেকে আমার কলিজার টুকরা যুবক ভাই সাইদ
মরহুম শহীদ সাইদ দেখুন দাঁড়ায় গেছিল। আমরা ইমানদারের পক্ষে আছি, বেঈমানের ঠাই বাংলাদেশে হবে না, জালেমের ঠাই বাংলাদেশে হবে না। ওরা তখন সাইদের উপর গুলি করে হত্যা করে দাবায় রাখতে চাইছিল, কথা বলেন ঠিক কিনা? এক সাইদ শহীদ হয়েছে, এক মুগ্ধ ঢাকা থেকে বলছিল, ও ভাই পানি লাগবে পানি, তুমি জুলুমের ভূমিকা নিয়ে তার উপর গুলি চালাইছো। এক সাইদ এক মুগ্ধ মরছে, 14 কোটি তাওহীদের যুবক রাস্তায় নেমে গেছে, কথা বলেন ঠিক কিনা? ইমানদারের দেশ, বেঈমানের ঠাঁই নাই, কথা বলেন ঠিক কিনা? কবি নজরুল বলেছে, আমাদের দেশে সেই ছেলে হবে কত দিনে, কথায় না বরসে কাজে বড় হবে, মুখে হাসি বুকে বল, তেজে ভরা মন, মানুষ হইতে হবে এই যার পণ। কথা বলেন। একদল যুবক তারা দাঁড়ায় গেছে, যুব সমাজ তুমি জাগবে তো বেঈমান ভাগবে। যুব সমাজ তোমাকে জাগতে হবে, তুমি জেগে থাকবা। এই দেশে আর কখনো নাস্তিক মুরতাদরা ঘাঁটি বাঁধতে পারবে না, কথা বলেন ঠিক কিনা? এদেশ ইমানদারের দেশ, এদেশ ওলামায়ে কেরামের দেশ, এদেশ কুরআনওয়ালাদের দেশ, এদেশ তাবলীগ জামাতের মেহনতের দেশ, হাক্কানি পীর মুশরিকের মেহনতের দেশ। এই দেশের ঈমান কেনার জন্য আবার যদি আলেমের প্রতি নির্যাতন আসে, কোরআনের প্রতি নির্যাতন আসে, আবার যদি হকের প্রতি নির্যাতন আসে, মসজিদ মাদ্রাসা বন্ধ করা প্রয়ত্ন আসে, তাহলে তোমাকে জাগতে হবে। প্রয়োজনে আবার যুদ্ধ হবে, আবার যুদ্ধ হবে কোরআনের পক্ষে, ইমানদারের পক্ষে। আবার জীবন দেওয়ার জন্য কারা কারা যাচ্ছে দুহাত তুলে দেখায় দাও। অতএব কথা পরিষ্কার, আমরা ঈমান নিয়ে বেঁচে থাকতে চাই, ঈমান নিয়ে মরতে চাই, কথা বলেন। এই মেহনত যেখানে হবে সেখানে আমরা আছি ইনশাআল্লাহ। কোরআন হাদিস যেখানে, জোরে বলেন, কোরআন হাদিস যেখানে, আলেম ওলামা যেখানে, ওয়াজ মাহফিল যেখানে, গান বাজনা যেখানে, সুদ ঘুষ যেখানে, 14ই ফেব্রুয়ারি উদযাপন যেখানে, জি যুবক সাবধান, কথা কন ঠিক কিনা? মূল্যবান জিনিস চুরি হওয়ার ভয় থাকে, কথা কন ঠিক কিনা? কিন্তু ইমানদাররা মহব্বত করে কাকে বেশি, কথা বলেন। আয়াতে কারিমা তেলাওয়াত করেছি সূরাতুল বনি ইসরাইলের 23 নম্বর আয়াত। আয়াতের মধ্যে যেই কথা দেওয়ার আমি বলবো সেটা পরে আসতেছি, একটু সেটিং করতেছি। আপনাকে কষ্ট পাচ্ছেন? আপনি একটু বসেন, এটা একটু বসতে দেন, এই যুবকদের একটু বসতে দেন। ওদের নিয়ে গুরুত্বপূর্ণ কথা আজকে আছে। যুবকরা জাগবে তো ইমানদাররা জাগবে, বেঈমান ভাগবে। এদেশের যুবকরা যে কিছু পারে এটা বুঝাই দিতেছে, কথা কোন ঠিক না? আমাকে একজন সমন্বয়কে বলছে, হুজুর কি দিয়া কি হয়ে গেল, কি দিয়া কি হইলো? চাইছিলাম মাস্টার্স কমপ্লিট করে একটা সরকারি চাকরি পাবো, বাপ মার খেদমত করবো, ভবিষ্যতে বাড়ি ঘর করবো, এই চিন্তা চেতনা লইয়া চাকরি অ্যাপ্লিকেশন দিতেই আসি, কিন্তু দেয় না চাকরি, কথা কন ঠিক কিনা? কেন? থাকতে হবে কোঠার মাথায় লাত্তি মারি, কথা কন ঠিক কিনা? তখন আমরা কি করলাম? আমাদের জীবন বাজি রাখিয়া আমাদের ন্যায্য অধিকার আদায় করার জন্য খাদ্য, বস্ত্র, শিক্ষা, চিকিৎসা, বাসস্থান, কথা কন ঠিক কিনা? আমাদের অধিকার রাস্তায় নামলাম। আমাদের কিছু প্রাণের বিনিময়ে আমরা অধিকার পেয়ে গেলাম। চাইছিলাম সরকারি চাকরি, কিন্তু হইমু যে সরকার, এটা জীবনেই ধারণা করতে পারেন, কথা বলেন ঠিক কিনা? সরকারি চাকরি চাইতে গিয়া আল্লাহ পাক সরকার বানিয়ে দিচ্ছে ন্যায়ের পক্ষে থাকার কারণে, কথা কন ঠিক কিনা? আর সিদকু ইনজি ওয়াল কিযবু ইহলিক, সত্যের বিজয়, মিথ্যার ধ্বংস, মিথ্যার পরাজয়। আল্লাহু আকবার বলেন। এজন্য সত্যের পক্ষে থাকবো তো ইনশাআল্লাহ, থাকবো তো ইনশাআল্লাহ। হাত রেখন থাকবো তো ইনশাআল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করুক, আমিন বলেন। এই ময়দানে গত 2 বছর আগে আসছিলাম, আবার আসছি, আবার পিছনে দেখা হবে ইনশাআল্লাহ। মরে গেলে দোয়া হবে ইনশাআল্লাহ। আমাদের 2টা এখন পথ খোলা, একটা হলো মাহফিল ময়দান, একটা রণাঙ্গন, কথা বলেন। আমরা পণ প্রতিজ্ঞা করি, কারণ যে আমরা বাঁচে থাকবো গাছের মতো, মরলে শহীদ, বাঁচলে
এই পণ প্রতিজ্ঞা থাকলে আমাদের কোনো বিশ্ব কোনো দাদা বাবুরা আমাদের ঠকাইতে পারবে না, তোলাইতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? এজন্য আসেন আজকের কোরআন মাহফিলকে আল্লাহ কবুল করুক, আমিন বলেন। এই মাহফিলকে আল্লাহ পাক কিয়ামত পর্যন্ত জারি সারি রাখুক, আমিন। এই এলাকার ভিতরে আল্লাহ পাক প্রত্যেকটা ঘরে ঘরে নেক সন্তান পয়দা করে দেবেন, আমিন।